সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ধর্মীয় অনুষ্ঠানের ছোট্ট একটি প্রতিভা নিয়ে। তো এখানে আমি যে ভিডিওটি করেছি, ভিডিওটি হচ্ছে খাদা সিন্ধু পরা। আপনার কালীবাড়িতে যে অনুষ্ঠানটা হয়েছে সে অনুষ্ঠানের একটু চিত্র। তো দেখেন, অন্ধমনির পুত্র সিন্ধুমণি তিনি তার বাবা মাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন। তো আমি যেখানে ভিডিও করতেছি এখানে ওই চিত্রটি তুলে ধরা হয়েছে। অন্ধমনির পুত্র সিন্ধুমণি তার অন্ধ মা বাবাকে কাঁধে করে নিয়ে চলে যান অনেক তীর্থস্থানে এবং অনেক তীর্থস্থান ভ্রমণ করেন। তো এই ভিডিওটিতে দেখানো হয়েছে এরকম কোনো কিছু, যে অন্ধমনির পুত্র সিন্ধুমণি তিনি তার বাবা মাকে করে নিয়ে যান এবং তাদেরকে একটু জল পিপাসা পায়। অন্ধমনিও তার স্ত্রী একটু জল পিপাসা পায়, আর এই পিপাসার জল খাওয়ানোর জন্য নদীতে যায়। তখন তাকে মনে করেন যে মহারাজ বধ করে দেন। মহারাজের একটা শক্তি ছিল, সেই শক্তিটা হইল যে উনি শব্দ শুনেই নিক্ষেপ করতে পারতেন, তীর নিক্ষেপ করতে পারতেন। তো উনি জলের শব্দ শুনেই তীর নিক্ষেপ করে মনে করেন যে সিন্ধুমণিকে মেরে ফেলেন। তো ইনি হলেন অন্ধমনির পুত্র সিন্ধুমণি। দেখেন বাবা মাকে কিভাবে কাঁধে করে নিয়ে যাচ্ছে। একটি ভার তৈরি করে নিয়েছেন, ভারেতে ডুলি বসিয়ে বাবা এবং মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ান। আমরা এমন একটা পরিস্থিতিতে বসবাস করি, দেখেন আমরা এখন বাবা মাকে কেউ দেখতেই পারি না, অথচ উনি তার দুটি অন্ধ মা বাবাকে সবসময় যেখানে যান সেখানে কাঁধে করে নিয়ে যান। এরম পুত্র যেন সবার ভাগ্যে হয়। তো দেখেন, অন্ধমনির পিপাসা লেগেছিল, তিনি তার ছেলে সিন্ধুমণিকে বলে, বাবা সিন্ধুরে, আমার একটু অনেক পিপাসা লেগেছে, আমাদেরকে একটু পিপাসার জন্য জল নিয়ে আয়। তো অন্ধমনি যখন পুত্র সিন্ধুমণি জল আনতে যায়, তখন মহারাজ তিনি যান হরিণ শিকার করতে, এবং শিকার করতে যে তার একটা আলাদা পাওয়ার ছিল। সেটা হচ্ছে কি, যে যেখানেই কোনো শব্দ শুনতে পারত তিনি নিক্ষেপ করলেই সেই প্রাণী মৃত গ্রহণ করত। দেখেন, উনি জলের শব্দ শুনেই অন্ধমনির পুত্র সিন্ধুমণিকে বধ করেছেন। বধ করার পরে উনি দেখেন যে উনি অন্ধমনির পুত্র সিন্ধুমণি কাতর হয়ে পড়ে আছেন। আর উনি মহারাজকে বললেন, মহারাজ, আমি ছাড়া আমার বাবা মার কেউ নেই, তো আপনার কাছে অনুরোধ, আপনি একটু আমার বাবা মাকে দেখবেন। তো মহারাজ অন্ধমনির কাছে এসে ক্ষমা চাইলেন, দেখেন আমি ভুলবশত আপনার ছেলেকে বান নিক্ষেপ করেছি, তো আমি আপনাদের সবার জীবনের দায়িত্ব নিব, আপনাদের কোনো অসুবিধা হবে না। অন্ধমনি মনির ক্রোশে আবেগে বলে ফেলেছিলেন, মহারাজ, আমি যেমন পুত্রহারা হয়ে কান্নায় ভেসে যাচ্ছি, আপনাকেও এইরকম পুত্র হারা হতে হবে। তখন বুঝবেন পুত্রহারার যে কী বেদনা, তা একজন বাবাই জানে। একজন বাবা যখন পুত্র হারায় তখন সে জানে পুত্রহারার কী বেদনা। আমি যেমন পুত্রহারা হয়েছি, আপনাকেও তেমন পুত্রহারা হতে হবে, এই অভিশাপ করলেন অন্ধমনি। তো বন্ধুরা, আমি যে ভিডিওটা করছি এই ভিডিওটি সকলে আপনারা দেখার চেষ্টা করবেন। আসলে এরকম ভিডিও অনেকগুলোই আমার কাছে আছে, আমি ধীরে ধীরে আপনাদেরকে আপলোড করে দেবো, আপনারা সকলে দেখার চেষ্টা করবেন এবং আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং আপনাদের আরও ভালো ভিডিও দেওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।